বল্টু, আজ যদি একটা বড় গাছ পাই তাহলে আর 1 মাস কাঠ কাটতে হবে না, এ দিয়ে অনেক দিন চলে যাবে। কি বলিস? আর বড় গাছ না পেলে তখন কি করবি? যদি বড় গাছ না পাই তাহলে বড় একটা কুমড়ো নিয়ে যাব ভাবছি। আরে কুমড়ো নিয়ে কি হবে? কুমড়ো দিয়ে কি আর চুলা জ্বলবে? না, তা জ্বলবে না, তবে তরকারি তো হবে। আরে এটা আবার কি? এটা তো একটা গুহা খুঁজে পেয়েছি আমরা। চল আমরা একটু ভিতরে গিয়ে দেখি দেখি ভিতরে কি আছে। লালটু, আমার কেমন যেন ভয় করছে, তুই আগে ভিতরে যা। কেন? আমি আগে ভিতরে যাব কেন? তুই আগে যা। না, তুই আগে যা। যদি ভিতরে কোনো ভূতটুত থাকে আগে তোকে খাবে। তোর তো ভালোই বুদ্ধি হয়েছে। আমার তো মনে হয় তুই আগে গেলেই ভালো হবে। যা, তুই আগে যা। আমি তো অনেক ছোট, ভূতেরা আবার ছোটদের বেশি পছন্দ করে। আরে ভূতেরা আবার ছোট বড় দেখে নাকি? ওই দেখ, একটা পাটি, কি দারুণ না দেখতে। হুম, কিন্তু এত সুন্দর পাটি জঙ্গলের গুহায় এলো কিভাবে? কেউ হয়তো পিকনিক করতে এসে ভুলে রেখে গেছে। গাধা, পিকনিক করতে এসে ভুলে রেখে গেছে না? পিকনিক করতে কেউ গুহায় আসে নাকি? লালটু, আমি কি বাড়ি চলে যাব? আমার অনেক ভয় করছে। আমিও তো তাই ভাবছি বাড়ি চলে যাব। তোমাদের স্বাগতম। আরে এই পাখিটা তো কথাও বলতে পারে, কি অদ্ভুত ব্যাপার। আমার মনে হয় ও নিশ্চয়ই স্কুলে পড়েছে। আমি এই জাদুর পাটির রক্ষক। তোমরা যদি এই জাদুর পাটির উপরে বসে কোনো জায়গার নাম বলো তাহলে এই পাটিটা তোমাদের সেখানে নিয়ে যাবে। আরে বাহ, তাই নাকি? তাহলে কি সে বাজারেও নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবে। আর যদি মামার বাড়ির কথা বলি তাহলেও কি নিয়ে যাবে? হ্যাঁ, যাবে। যদি বলি চাঁদে যাব? হ্যাঁ, সেখানেও নিয়ে যাবে। তাহলে তো আমরা পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ, তাই না বলো? কিন্তু একটা নিয়ম আছে। কি নিয়ম আছে বলো আমাদের। হ্যাঁ, তাড়াতাড়ি বলো। ভুল গন্তব্য বললে এই পাটিটা তার নিজের ইচ্ছা মতো কোনো অদ্ভুত জায়গায় নিয়ে যাবে। তার মানে ভুল করলেই বিপদ। কখনো মজা, কখনো বিপদ, সবই হতে পারে। সমস্যা নেই, আমি কখনো ভুল করি না। এই কথাটাই সবচেয়ে বড় ভুল। আচ্ছা, যাই হোক, চল আমরা পাটির উপর গিয়ে বসি। সাবধানে বসিস। যদি পড়ে যায় তাহলে কি হবে? তাহলে নিচে পড়ে যাবি। এই কথাটা না বললেও পারতি। জাদুর পাটি, আমাদের নিয়ে চলো মিষ্টির রাজ্যে। ইয়াহু, হু হু। আমার অনেক ভালো লাগছে। আমি কখনো কল্পনাও করিনি আমি আকাশে উড়ব। আমরা কি এখনো বেঁচে আছি?
চোখ খুলে দেখ আমরা কোথায় আসছি। ওয়াও, আমি তো বিশ্বাসই করতে পারছি না। সত্যি সত্যি আমরা মিষ্টির রাজ্যে চলে এসেছি। কি দারুণ না, চারিদিকে শুধু মিষ্টি আর মিষ্টি। আমি কি স্বপ্ন দেখছি? আমাকে একটা থাপ্পড় মারতো। ও মা গো! তাহলে তো স্বপ্ন না। মিষ্টির রাজ্যে তোমাদের স্বাগতম। এখানে কি সব কিছু খাওয়া যায়? হ্যাঁ, তবে সব কিছু অনুমতি নিয়ে। এই যে, তুমি অনুমতি নিলা না? পরে অনুমতি নেব। চোর চোর চোর, ধর ধর। আরে এখানে তো রসগোল্লাও কথা বলে দেখছি। কথা কম বল, দৌড়া। কে আমার মিষ্টির রাজ্যে ঢুকে পড়েছে? ও, তোমরা দুজনেই দোষী। এখন কি হবে? এখন শুধু হাসবি। কেন? জেলে গেলে অন্তত মিষ্টি খেতে পারবি। তোমরা দুষ্টু হলেও খুব মজার। শাস্তি হিসেবে তোমাদের এক বস্তা রসগোল্লা খেতে হবে। তাই নাকি রাজামশাই? এই শাস্তি আমি প্রতিদিন নিতে রাজি। নতুন অভিযানের সময় হয়েছে, তোমরা পাটির ওপর উঠে বসো। এবার কোথায় যাব আমরা? যেখানে ভাগ্য নিয়ে যায়। গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেশি বেশি কমেন্ট করুন।